আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং ৫ আগস্টের পরে যখন ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে নানা রকম আলাপ উঠছিল, আ বন্ধের দাবিগুলো আসছিল। তখন আপনার নামটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে যে আপনি যেই ক্যাম্পাস থেকে উঠে এসে ছাত্র শিবিরের তখন সেক্রেটারি ছিলেন। আ ওই ক্যাম্পাসে তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তাহলে আপনি কিভাবে অ্যা সেক্রেটারি হলেন? আমার আমার মূলত সংগঠনে যুক্ত হওয়া আ ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, আলিম ফার্স্ট ইয়ারে পড়াকালীন সময়ে। তখন তো আমি যে মাদ্রাসায় বা প্রতিষ্ঠানে পড়তাম, সেখানে ছাত্র শিবির করতাম। স্বাভাবিকভাবেই ইন্টারমিডিয়েট শেষ করে বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাই। তো আমাদের সংগঠনে যখন আমি সাথী সদস্য এগুলো হওয়ার পরে তো একটা দায়িত্ব আমাকে দেয়া হয়। আমি ওইখানে লোকাল থানার দায়িত্বে ছিলাম। থানার সভাপতি, থানার সেক্রেটারি ছিলাম। এবং ওইখান থেকে আমার বাড়ি এবং ইউনিভার্সিটি কাছাকাছি। ৫ মিনিটের রাস্তা। আমি আচ্ছা। সাইকেল চালিয়ে মূলত ইউনিভার্সিটিতে ক্লাস করতাম। কখনো হলে থাকার সুযোগ হয়নি বা হল কর্তৃপক্ষ, আমি যেহেতু বাড়ির পাশে, কখনো সিট আচ্ছা, হ্যাঁ, দেয়নি হ্যাঁ। আমাকে। তো স্বাভাবিক প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার বাইরে আমাকে এলাকায় থাকতে হতো, বাড়িতে থাকতে হতো। আমার সাংগঠনিক কার্যক্রমগুলো আমি বাইরেই পরিচালনা করতাম। আমাদের ইউনিভার্সিটির রুলস হচ্ছে ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তো হুম। ক্যাম্পাসের বাইরে যে কোনো বিষয়ে আমার আদর্শ আমি যেভাবে লালন করি সেগুলো করতে কোনো বাধা বিশ্ববিদ্যালয় আমাকে কখনো দেয় নাই। ইভেন আমি বিভিন্ন সময় বাইরে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি। সেগুলো তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কখনো মানে বাধা আসে নাই। ক্যাম্পাসের গণ্ডির মধ্যে গণ্ডির করেন নাই। মধ্যে আমি কখনোই কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিস চালিয়েছি এমন কোনো তথ্য, প্রমাণ, তত্ত্ব এগুলো যারা বিরোধিতা করছে তারাও দেখাতে পারবে না। তৎকালীন সময়ে আমার সাথে যারা ছিল, টিচারদের সাথেও আমাদের ভালো যোগাযোগ ছিল। আমি বিভিন্ন ক্লাবেরও প্রেসিডেন্ট ছিলাম, ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, আমাদের খুলনা ইউনিভার্সিটি ইকোনমিক সোসাইটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলাম আমি। এরপরে আবৃত্তি সংগঠন, রোটারি ক্লাব, বিভিন্ন ক্লাবের সাথে সংযুক্ত ছিলাম এবং লিডিং পজিশনে ছিলাম। তো স্টুডেন্টদের সাথে আমার ওঠা বসা, টিচারদের সাথে ওঠা বসা এটা দীর্ঘ সময় ধরেই ক্যাম্পাসের। তো কেউ আসলে সেই অভিযোগটা আনতে পারবে না যে এখানে আমি সেই জাতীয় কর্মকাণ্ড বা তাদেরকে এইদিকে আমি রাজনীতির দিকে আহ্বান জানিয়েছি, মিছিলের দিকে আহ্বান জানিয়েছি। এগুলো আমি ক্যাম্পাসের মধ্যে তার ক্যাম্পাসের যে রুলস সেই রুলসগুলো শতভাগ ফলো করার জন্য চেষ্টা এই যে করেছি। আপনি ইসলামী ছাত্র শিবিরের সম্প্রতি কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন। অ্যা ছাত্র শিবিরের সভাপতি হওয়ার জন্য জামায়াতের সিনিয়র নেতাদের সঙ্গে আপনার লবিং করা লাগছে? আমাদের এই সুযোগটা একেবারেই কম এবং ছাত্র শিবির তার নেতৃত্ব নির্বাচন করে কাউন্সিলের মাধ্যমে এবং প্রতি বছর ৩১শে ডিসেম্বরের আগেই কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়ে যায় আমাদের। এবং আওয়ামী ফ্যাসিবাদের আমলেও যখন আমাদের কেন্দ্রীয় সভাপতিরা জেলখানায় ছিল, তাকে জেলে রেখেও আমাদের কাউন্সিল হয়ে নতুন সভাপতি নির্বাচিত হয়েছে। এই ঘটনাগুলো আমাদের সেভারেল টাইম ঘটছে। সুতরাং এইখানে হচ্ছে সদস্যরা তাদের স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচন কমিশন সেটাও আমরাই নিয়োগ দেই আমাদের কার্যকরী পরিষদে। পরিষদের ভোটের মাধ্যমেই কার্যকরী পরিষদ নির্ধারণ করে কে হচ্ছে আমাদের নির্বাচন কমিশন হবেন। ১ বছর আগেই আমরা এটা নির্ধারণ করি এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে এই ভোটের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করে। জামাতের কোনো হস্তক্ষেপ সেইখানে থাকে না? কোনো ধরনের হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। এখনও আমাদের সারা দেশের ক্যাম্পাসগুলো অথবা শাখাগুলোতে সেটআপ কার্যক্রম চলছে। সেগুলোতে আমরা জামাত ইসলামের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করার কোনো প্রয়োজনীয়তাই বোধ করি না বা আমাদের এই জাতীয় কোনো স্ট্রাকচারও নাই। আমাদের সংগঠনের প্রতি স্তরেই নির্বাচন হয়। যে কোনো বিশ্ববিদ্যালয় বা মহানগরগুলো এগুলো তাদের সদস্যরা ভোট দিয়ে তাদের সভাপতি নির্বাচন করে। ছাত্রদলের ভাষায় ছাত্রদল সবসময়ই আপনাদেরকে বলছে এই ৫ আগস্টের পরে যে আপনারা গুপ্ত। সেই হিসেবে কি আমি বলতে পারি যে আপনি গুপ্ত সংগঠনের সভাপতি? না, এটা তো প্রশ্নই ওঠে না। কারণ আমাদের সকল কর্মকাণ্ড তো ওপেন। তো গুপ্ত যারা বলছে এটা তারা সুনির্দিষ্টভাবে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। বিশেষ করে আপনি ক্যাম্পাসে দেখবেন যে ছাত্রলীগের কমিটিতে, ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে। এমন তো আমার কাছে তো প্রায় ৫০-৬০টা কমিটির তথ্য আছে, যেখানে কয়েকশো ছাত্রলীগ পুনর্বাসিত হয়েছে। তাহলে এই ছাত্রলীগগুলো আসলে ছিল কোথায়? হুম। কোনো না কোনো ফরম্যাটে ছাত্র দলের ভিতরেই লুকায়িত ছিল। হঠাৎ করে তো আজকেই ৫ আগস্টের পরে ছাত্র দলে যোগদান করেই কেন্দ্রে এত বড় পদ পাওয়ার কোনো স্কোপ নাই। সুতরাং যে কথাগুলো বলছে তারা নরমালাইজ করার জন্য মিডিয়ার মাধ্যমে এই কথাগুলো হয়তো উত্থাপন করার চেষ্টা করছে। আপনারা হয়তো এর আগে তো আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমাদের সংবাদ প্রচার করাও নিষিদ্ধ ছিল।
কোনো মিডিয়া আমাদেরকে কখনো ডাকতো না, প্রচুর যোগাযোগ করতাম আমরা। আমাদেরকে তখন খুব মনে পড়ে যে ফেস দ্য পিপল নামে একটা প্ল্যাটফর্ম থেকে যখন প্রথম ইনভাইট করে কিছু টকশোতে আনার সুযোগ করে দিল, বা আরও কিছু অনলাইন মিডিয়াগুলো, আমরা তখন আমাদের ভয়েস রেজ করার চেষ্টা করতাম। কিন্তু টোটালি আমাদেরকে কোনো ধরনের টকশো, আমাদের নিউজ দেয়া, আমাদের সাথে সাংবাদিকদের কানেক্টিভিটি, এগুলো সবই নিষিদ্ধ করা হয়েছিল। সুতরাং সাংবাদিকরা আসলে জানবে কোথা থেকে, বা মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে জনগণের জানারও সুযোগ ছিল না। আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা ফেসবুকে, ভেরিফাইড ফেসবুক অনেক আগে থেকে, এখানে দেখবেন যে আমাদের প্রোগ্রামগুলো সকল ইস্যুতেই আমরা বড় বড় মিছিল করেছি। এবং ছাত্র দলের ক্ষেত্রে যেটা হয়েছে, বিভিন্ন সময় তারা মিছিল করছে 15 জন 20 জন করে করে, এমন লোকও তারা অনেক সময় পায়নি ক্রাইসিস যখন চলছে। আমাদের সংগঠনের স্ট্রাকচার কখনো এত ভঙ্গুর অবস্থায় যায় নাই। শাহাদাত হয়েছে, গুম হয়েছে, তারপর আমাদের সংগঠনের স্বাভাবিক গতিশীলতা আমরা বজায় রাখার চেষ্টা করেছি। এবং তখনও আমরা মিছিল করেছি, আপনাদের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মগুলো, আমাদের মিডিয়াগুলো, আমাদের নিউজগুলো হয়তো কভার করছে তখন। অনেক বড় বড় মিছিল, শাহবাগ থেকে, আমরা মতিঝিল থেকে, আমরা ঢাকার বিভিন্ন জায়গা থেকে আমরা বড় বড় মিছিল করেছি। আমাদের প্রোগ্রামগুলো করে আমরা ফেসবুকে তখন আপলোড করতাম। হয়তো তখন নিউজ হতো না, নিউজ হওয়ার সুযোগটা তখন টোটালি ছিল না। ফ্যাসিবাদ তো এই মিডিয়াগুলোকে নিজেদের মতো করে করায়ত্ত করে রেখেছিল। সুতরাং আমাদের কর্মসূচি কখনোই স্তব্ধ হয়নি। এখনও আমরা প্রতিটা ক্যাম্পাসে দেখবেন ওপেন প্রোগ্রাম করছি, ওপেন রেজিস্ট্রেশন করে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সর্বক্ষেত্রে। স্টুডেন্টরা তো আমাদের দেখে শুনেই ভোট দিছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4টা বিশ্ববিদ্যালয় আমরা নির্বাচিত হয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইলেকশন চলছে, 6 তারিখে ইলেকশন হবে। সামনে আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে আমাদের কর্মকাণ্ড দেখেই ছাত্ররা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। আমরা ধার করে আমাদের প্যানেলে, মানে ভিপি, জিএস, এজিএস সব আমাদের দায়িত্বশীল, একেবারে কোর শাখার দায়িত্বশীলরাই হচ্ছে সেখানে আমরা মনোনয়ন দিচ্ছি, বা সেখানে তারা ইলেকশন করছে। সুতরাং এটা একটা ন্যারেটিভ, আমাদের উপরে দায় চাপানোর ন্যারেটিভ, যেটা তারা অন্য কোনো কিছু পায় না। আগে বলতো রককাঠি, এখন হয়তো আর একটা নতুন টার্মিনোলজি তারা ব্যবহার করার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি আপনাদের, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সেন্ট্রাল কমিটি আছে, কিন্তু হল কমিটি কি আপনারা দিয়েছেন? হলে তো কমিটি প্রশাসনের পক্ষ থেকে নিষেধ, কোনো হলে রাজনীতি নেই। তো যেখানে নাই, আমাদেরকে প্রশাসন ডেকেছিল, এবং ভিসি, প্রভিসি, প্রক্টর সহ প্রক্টোরিয়াল বডি যখন ক্রাইসিস তৈরি হয়েছিল তখন ডেকেছিল। তখন সকল ছাত্র সংগঠনের কাছ থেকে ওপিনিয়ন নিয়েছে। আমাদের একবারে স্পষ্ট বক্তব্য ছিল যে আপনারা হলের স্টুডেন্টদের কাছ থেকে, প্রত্যেকের মেইল আছে, মেইলে আপনারা একটা ওপিনিয়ন নেন তাদের কাছ থেকে, যে তারা আসলে হল রাজনীতি চায় কিনা। স্টুডেন্টরা চায় না আমাদের রাজনীতি ছাত্রদেরকে নিয়ে, যেটা তারা চায় না, তাদের উপরে কোনো রাজনীতি আমরা চাপিয়ে দিতে চাই না। হলে ছাত্র শিবির কারা করে, এগুলো ওপেন আছে, তারা আমাদের সেন্ট্রাল কমিটি, বিশ্ববিদ্যালয়ের কমিটিতে কাজ করে থাকে। সুতরাং হলে যেহেতু কমিটি, স্টুডেন্টরা চাচ্ছে না, হল আবাসনের জায়গা, থাকার জায়গা, এখানে যেহেতু অধিকাংশ স্টুডেন্ট চায় না, আমরা কমিটি দিব না। স্টুডেন্টদেরকে ছাত্র শিবিরের মুখোমুখি দাঁড় করানো মোটেও আমরা টলারেট করব না। এবং আমরা প্রশাসনকে বলেছি, আজকে আপনারা যদি এই অবজারভেশনটা নিতে পারেন, অধিকাংশ স্টুডেন্ট যদি চায়, আমরা কালকেই কমিটি দিয়ে দিতে পারবো। কিন্তু স্টুডেন্টরা চাচ্ছে না, আর আমাদেরকে ছাত্রদের মুখোমুখি দাঁড় করিয়ে ছাত্রদলকে যেভাবে হেনস্থা করা হয়েছে হল কমিটি দেওয়ার পরে, একই পরিস্থিতি আমাদের ক্ষেত্রে হতে পারে, এটা নিশ্চয়তা তো প্রশাসন দিতে পারে না, স্পষ্টভাবে আমরা বলেছি।